বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। রমাদানুল মুবারক সবার জন্য। নামাজ হলো মুসলিম উম্মার জন্য প্রধান ইবাদত। মুসলিম উম্মা অর্থাৎ আল্লাহর বান্দাদের জন্য প্রধান ইবাদত হলো নামাজ। এটা কোথা থেকে কিভাবে উৎপত্তি হলো, এই নামাজ আমরা কিভাবে পেলাম, তা আজকে একটু বিস্তারিত জানবো। আশা করছি সবাই শুনবে এবং প্রত্যেকের কাছে হয়তো অনেক অজানা তথ্য প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। চলো তাহলে আমরা শুরু করি। আর কালেক্টেড বাই উইকিপিডিয়া। নামাজ নামাজ ফার্সি শব্দ বা সালাত বা সালা আরবি শব্দ। ইসলাম ধর্মের একটি দৈনিক নিয়মিত ইবাদত। একটি নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আদায় করতে হয়, যা কোরআন ও হাদিসে বর্ণনা করা হয়েছে। এটি মুসলিমদের জন্য প্রতিদিন অবশ্যই করণীয় একটি ধর্মীয় কাজ। তবে প্রতিদিন অবশ্য করণীয় বা ফরজ ছাড়াও বিবিধ নামাজ রয়েছে, যা সময় ভিত্তিক বা বিষয় ভিত্তিক। ইসলামে ইচ্ছাকৃত ফরজ নামাজ না পড়া কবিরা গুনাহ, মানে যেই নামাজ আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে একটা বয়সের পর থেকে, সেই নামাজ যদি আমরা না পড়ি সেটার জন্য কবিরা গুনাহ, মানে ভয়ঙ্কর সেই গুনাহ, সেই গুনার অধিকারী আমরা হব। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। নামাজ বা সালাত একটি সুনির্দিষ্ট প্রকৃতির ইবাদত, যার পদ্ধতি ইসলামী শরিয়াতে পরিপূর্ণভাবে বর্ণনা করা হয়েছে। নামাজ তাকবীরে তাহারিমা দিয়ে শুরু হয় ও সালাম ফেরানো দ্বারা শেষ হয়। নামাজ বা সালাত ইসলামের 5টি রোকনের মধ্যে দ্বিতীয় রোকন। নামাজ প্রতিটি প্রাপ্তবয়স্ক বুদ্ধি জ্ঞান সম্পন্ন নারী পুরুষ নির্বিশেষে প্রতিটি মুসলিমের জন্য ফরজ এবং অবশ্যই করণীয় কাজ। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের 18টি আয়াতে বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠা করো। পবিত্র আল কোরআনের 18টি আয়াতে উল্লেখ করা হয়েছে নামাজের কথা, যে নামাজ প্রতিষ্ঠা করো অর্থাৎ নামাজ আমল করো। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 610 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং অব্যবহিত পরে আল্লাহর পক্ষ থেকে সকাল ও সন্ধ্যায় দৈনিক 2 ওয়াক্ত নামাজ মুসল্লিদের জন্য ফরজ, মানে আবশ্যকীয় হওয়ার নির্দেশনা লাভ করেন। তিনি 614 খ্রিস্টাব্দে সকাল দুপুর ও সন্ধ্যায় দৈনিক 3 ওয়াক্ত নামাজের আদেশ লাভ করেন। তিনি 614 খ্রিস্টাব্দে সকাল দুপুর ও সন্ধ্যায় দৈনিক 3 ওয়াক্ত নামাজের আদেশ লাভ করেন। 619 খ্রিস্টাব্দে 27শে রজব তারিখে মিরাজের সময় 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার নির্দেশ হয়। কিন্তু তারও আগে যেটা ছিল 50 ওয়াক্ত নামাজ প্রতিদিন বান্দাদের জন্য আল্লাহ পাক হুকুম করেছিলেন। সেটা যদি আমি খুঁজে পাই বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করব। আমাদের পিয়ারের নবী, আমাদের প্রাণের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে মোনাজাত ধরেছিলেন যে হে আল্লাহ, আমার উম্মতরা প্রতিদিন এত কাজকর্মের মাঝখানে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তুমি ওদের নামাজ কমিয়ে দাও। আল্লাহ তখন সদয় হয়ে সেই 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজে নিয়ে আসেন। সেই 5 ওয়াক্তই আমরা পড়তে পারি না, সময় পাই না, অথচ জীবনটা আমরা কত সহজে পার করে দেই। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। উল্লেখ্য যে এ সময় জোহর আসর ও এশার এই 2 রাকাত পড়ার বিধান ছিল। 623 খ্রিস্টাব্দে আল্লাহর তরফ থেকে 2 রাকাত বিশিষ্ট জোহর আসর ও ইশাকে 4 রাকাতে উন্নতি করার আদেশ দেয়া হয়। বিশুদ্ধ মত হলো নামাজ মুসলিমদের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাত্রিতে নবুয়তের 11 কিংবা 12তম বছরে অর্থাৎ হিজরতের 1 বা 1.5 বছর আগে ফরজ করা হয়। সুবহানাল্লাহ। নামাজ বা সালাত ইসলামের 5টি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ। এই বিষয়ে ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইসলামের মূল ভিত্তি 5টি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর সাক্ষ্য প্রদান করা হয়। নামাজ কায়েম করো, জাকাত আদায় করো, রমজানের মাসে রোজা পালন করো, সামর্থ্য থাকলে হজ পালন করো। সহি মুসলিম কিতাবুল ইমান। অপর হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনের মানে ধর্মের মূল বিষয় হলো ইসলাম এবং মূল স্তম্ভ হলো নামাজ, আর তার সর্বোচ্চ চূড়া হলো জিহাদ ফি সাবিলিল্লাহ।
মানে সহি মুসলিম, তিরমিজি, মুসনাদে আহমদ, অন্য আরেক হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, বলো তো, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে আর সে তাতে প্রত্যেক দিন 5 বার গোসল করে, তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকবে? তারা বললেন, তার দেহে কোনোরূপ ময়লা বাকি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এ হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। মানে 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করতে হয়। আর নামাজ আমাদের দিলকে পবিত্র করে, নামাজ আমাদের শরীরকে পবিত্র করে। মানে এটা একটা নদীর সাথে তুলনা করে বোঝানো হয়েছে, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহসমূহ মিটিয়ে দেন। সহিহ বুখারী হাদিস নম্বর 528। কোরআন বলে নামাজ অশ্লীল মানে খারাপ ও নিষিদ্ধ, আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। কোরআনে আছে, হে রাসূল, আপনার প্রতি যে কিতাব মানে ওহী নাজিল করা হয়েছে তা থেকে তেলাওয়াত করুন আর নামাজ প্রতিষ্ঠা করুন। নিশ্চয়ই নামাজ মানে খারাপ কাজ থেকে এবং মন্দ সব কিছু থেকে নামাজ আমাদেরকে দূরে সরিয়ে রাখে, যদি আমরা আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে নামাজগুলো পড়তে পারি। সুবহানাল্লাহ। আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা করো। সূরা আনকাবুত আয়াত 45। নামাজ পড়ার নির্দেশ। আমর ইবনে সুয়াইবের দ্বারা তার পিতা হতে বর্ণিত, তার দাদা বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের শিশুদেরকে 7 বছর বয়সে মানে 7 বছর বয়সের পর থেকে নামাজ ফরজ করে দেওয়া হয়, নামাজের নির্দেশ দাও। তিনি বলেছেন, তারা নামাজ না পড়লে তাদেরকে প্রহার করো, যদি তারা তা না করে তাদেরকে নিজ নিজ বিছানা আলাদা করে দাও। আবু দাউদ 495। আর এই যে আমাদেরকে আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন, নামাজের পুরস্কার কি, মানে নামাজ পড়লে আমরা কী পাবো? আনাস বিন মালিক বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর আল্লাহর দোয়া ও শান্তি বর্ষিত হোক বলেছেন, যে ব্যক্তি প্রথম তাকবীর ধরে 40 দিন পর্যন্ত আল্লাহর জন্য জামাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ আর কি আদায় করে, তার জন্য 2টি নাজাত মানে শান্তি লেখা হয়। জাহান্নাম থেকে মুক্তি এবং মুনাফিকি থেকে মুক্তি, মানে জাহান্নাম থেকে চিরমুক্তি এবং মুনাফিকি, যেগুলো আল্লাহ পছন্দ করেন সেসব কাজকে মুনাফিকি কাজ বলা হয়, তা থেকে মুক্তি দেবেন। জামিয়াত তিরমিজি 241, সহিয়া 1979, সৈয়দ তারগিব 409, সহিয়াল জামি 6365। নামাজ না পড়ার বা অবহেলার বিধান। পবিত্র কোরআনে বর্ণিত তরুকারীর শাস্তির কথাগুলো মানুষ জানতে পারলে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে নিয়োজিত রাখবে। আল্লাহ তাআলা বলেন, নবী ও হেদায়েত প্রাপ্তদের পর এলো এমন এক অপদার্থ বংশধর যারা নামাজকে বিনষ্ট করলো, মানে নষ্ট করলো এবং প্রবৃত্তির পূজারী হলো, মাফ করো আল্লাহ। সুতরাং তারা গাই মানে হলো টিকা নামক জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কাউকে তুমি হতে দিও না, আমিন সুম্মা আমিন। তবে যারা এরপর তওবা করে নিয়েছে, ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারাই তো জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। সূরা মারিয়াম আয়াত 59 থেকে 60। বেনামাজির অবস্থান হবে সাকার নামক জাহান্নাম, মানে যারা নামাজ পড়বে না, একটা জাহান্নাম আছে সাকার নামক, সেই জাহান্নামে তারা থাকবে। মাফ করো আল্লাহ, করুন আল্লাহ। আল্লাহ তাআলা বান্দার প্রতিটি কাজের হিসাব নেবেন, তার প্রতি কাজের হিসাব দিতে না পারলে শাস্তি বাধ্যতামূলক। শাস্তিপ্রাপ্ত মানুষকে তাদের অপরাধের কথা জিজ্ঞেস করা হলে তারা তাদের অপরাধগুলো বলতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে সে কথা তুলে ধরেন এভাবে, কোনো জিনিস বা কাজ তোমাদেরকে সাকার মানে কোন জিনিস বা কোন কাজ তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে নিয়ে এলো? আল্লাহ প্রশ্ন করছেন। তারা বলবে, আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না, মাফ করো আল্লাহ। সূরা আল মুদ্দাসির আয়াত 42 থেকে 43। যথাযথভাবে নামাজ না পড়ার শাস্তি। যারা মোটেও নামাজ পড়ে না বা পড়লেও করে অবহেলা ও অলসতা অথবা নামাজে দেরি করে, লোক দেখানো নামাজ পড়ে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সুতরাং দুর্ভোগ ওয়াইল নামক জাহান্নামের কঠিন শাস্তি। মানে আরেকটা জাহান্নাম হলো ওয়াইল, যারা নামাজ পড়তে অবহেলা করে, নামাজ পড়ে না, আবার লোক দেখানোর জন্য শুধু নামাজ পড়ে, আল্লাহকে ভালোবেসে পড়ে না, তাদের জন্য কি আছে? ওয়াইল নামক জাহান্নাম। মাফ করো আল্লাহ। সেসব নামাজ আদায়কারীদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন মানে বেখেয়ালি, যারা তা লোকদেরকে দেখানোর জন্য আদায় করে, মাফ করো আল্লাহ। সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কাউকে হতে দিও না, আমিন সুম্মা আমিন।
সূরা মাউন আয়াত 4 থেকে 6। হাসরের ময়দানে যেসব বেনামাজি অপমানিত হবে, দুনিয়াতে যারা যথাযথভাবে নামাজ আদায় করবে, পরকালে তারা আল্লাহর নির্দেশের সঙ্গে সঙ্গে সেজদায় লুটিয়ে পড়বে। আর যারা দুনিয়াতে যথাযথভাবে নামাজ পড়বে না, লোক দেখানো কিংবা সুনাম লাভের আশায় নামাজ পড়তো, তারা সেদিন সেজদা করতে পারবে না, মাফ করো আল্লাহ, বরং তারা হবে অপমানিত, লাঞ্ছিত। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই চরম সংকটময় কেয়ামত দিবসের কথা, যেদিন তাদেরকে আহ্বান করা হবে সেজদা করার জন্য, কিন্তু তারা তা করতে সক্ষম হবে না, মাফ করো। তাদের দৃষ্টি অবনত হবে, হীনতা তাদের আচ্ছন্ন করে রাখবে, অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদের সেজদা করার আহ্বান করা হতো, কিন্তু তারা সেজদা করেনি। সূরা আল কালাম আয়াত 42-43। নামাজ পরিত্যাগকারীর হুকুম। যে ব্যক্তি নামাজকে অবহেলা করে নামাজ পরিত্যাগ করে, এর ফরজ অস্বীকার করে, জেনেও যে আল্লাহ তাআলা তা আদেশ করেছেন, তাহলে উম্মতের ঐক্যমতের দ্বারা সে মুরতাদ এবং কাফের। আল্লাহ আমাদেরকে মাফ করো, আল্লাহ সহি বুঝ দান করো, মালিকা আমিন সুম্মা আমিন। এখানে কি বলছে? যে লোক জানে বুঝে যে আল্লাহ এটাকে নামাজকে আমাদের 5টা মেইন ফরজের মধ্যে দ্বিতীয় ফরজ করে দিয়েছেন, এইটা বুঝেও জেনেও যারা নামাজ পড়ে না, আল্লাহ পাক বলেছেন তারা কাফের, মাফ করো আল্লাহ। যে কেউ এর অস্তিত্ব সম্পর্কে অজ্ঞতা থেকে এটি ত্যাগ করে, যে ইসলামে নতুন, তাকে কাফের বলে বিবেচনা করা হয় না। তবে যে ইসলামে নতুন, মানে ইসলাম গ্রহণ করেছে এখনও, মানে নতুন আছে, তাকে কাফের বলে গণ্য করা হয় না, তাকে সুযোগ দেওয়া হবে, তবে তাকে শিক্ষা দেওয়া হয়, যে কথা বলছিলাম, এবং আদেশ করা হয়। ইবনে আবুদ আলবার বলেন, মুসলমানরা সর্বসম্মতভাবে একমত যে ব্যক্তি নামাজের বা সালাতের ফরজ অস্বীকার করে সে কাফের, এবং সে তার কুফর থেকে তওবা না করলে তাকে হত্যা করা হবে, মাফ করো আল্লাহ। তোমাদেরকে আমি মাঝখান দিয়ে 50 ওয়াক্ত নামাজের কথা বলেছিলাম, এবার তার একটু আলোচনা করি। নামাজ বা সালাত ইসলামের প্রধান ইবাদত, যা মূলত মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর, বিশেষ করে হিজরতের পূর্বে মানে আগে, মেরাজ ও ঊর্ধ্বাকাশে গমনের রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ হিসাবে নির্ধারিত করা হয়েছে। 2-6। শুরুতে 50 ওয়াক্ত নামাজ ফরজ হলেও, মানে শুরুতে ছিল 50 ওয়াক্ত নামাজ প্রতিদিন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরোধে কমিয়ে তা দৈনিক, মানে প্রত্যেক দিন 5 ওয়াক্ততে আনা হয় আল্লাহর হুকুমে, যার পদ্ধতি কোরআন ও আল্লাহর সুন্নাহর মাধ্যমে নির্ধারিত। 8-10। নামাজের উৎপত্তি ও বিবর্তন। আদি যুগে নামাজ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পূর্ববর্তী বিভিন্ন নবীর সময়কাল ভিন্ন ভিন্ন পদ্ধতিতে প্রচলিত ছিল। 3। মেরাজ। মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ মুসলিমের উপর ফরজ করা হয়। মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছিল, ভিন্ন নবী ও নামাজের কারণ। ফজর। হজরত আদম আলাইহিসসালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আগমন করেন, তখন তিনি প্রথম নামাজ আদায় করেন। 8-11। জোহর। ইবাদাত। ইব্রাহিম আলাইহিসসালামের উপর প্রথমে নামাজ ফরজ করা হয়, যখন তিনি তার পুত্রকে কোরবানি করতে নিয়ে গিয়ে আল্লাহর নির্দেশ পালন করেন, মানে জোহর নামাজ। সুবহানাল্লাহ। তারপরে আসর। হজরত ইয়াকুব আলাইহিসসালামের সময় এই নামাজ চালু হয়। মাগরিব। দাউদ আলাইহিসসালামের তওবা কবুলের পর এই নামাজ চালু হয়। এশার। হজরত ইউনুস আলাইহিসসালামের মাছের পেট থেকে মুক্তি পাওয়ার পর এই নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এবার দেখো, আমরা এটা সত্যিকার অর্থে, এটা আমারও জানা ছিল না। ফজর 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহ পাক নবীজির অনুরোধ আমাদের জন্য নির্ধারিত করেছেন, এগুলো বিভিন্ন নবী রাসূলদের উপরই অবতীর্ণ, মানে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। এই যে দেখো, ফজর নামাজ যে আমরা পড়ি, এটা হজরত আদম আলাইহিসসালামের উপর মানে বর্তিয়েছিলেন, তিনি প্রথমে ফজরের নামাজ পড়েছিলেন, তার মানে আদম আলাইহিসসালাম ফজর নামাজ দিয়ে শুরু করেন। আর জোহর। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জোহরের নামাজ শুরু করেন। আসর। হজরত ইয়াকুব আলাইহিসসালাম আসরের নামাজ, মানে তার সময় থেকে চালু হয় আর কি, যাই হোক, শুরু করেন। মাগরিব। হজরত দাউদ আলাইহিসসালামের তওবা কবুলের পর আসরের নামাজ চালু হয়। সুবহানাল্লাহ, এটা আমার জানা ছিল না। এশার নামাজ। হজরত ইউনুসকে যখন মাছ খেয়ে ফেলেছিল, তখন তিনি সেখান থেকে মুক্তি পাওয়ার পর যে নামাজ পড়েছিলেন শুকরিয়া আদায় করতে, সেটা হলো এশারের নামাজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নামাজের মূল উদ্দেশ্য কী? নামাজের মূল উদ্দেশ্য আল্লাহর স্মরণ এবং ইমানের সুরক্ষা।
আমরা যে নামাজ পড়ি আল্লাহ পাক জানি না কতটুকু কবুল করেন, তবে চেষ্টাটুকু করি অনেকভাবে। আল্লাহ পাক কবুল করার মালিক। আল্লাহ পাক বলেছেন নামাজের মূল উদ্দেশ্য হলো আল্লাহকে স্মরণ করা, ইমানের সুরক্ষা করা। আর ইমানটা কি? ইমান হলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল। এই যে এখানে বলা হয়েছে নামাজের মূল উদ্দেশ্য আল্লাহর স্মরণ এবং ইমানের সুরক্ষা, এটা তো আমরা জানলাম যে ইমানের সুরক্ষার আল্লাহর স্মরণ। যদি আমরা এটা সবসময় মনে রেখে নামাজগুলো পড়তে পারি যে আমাদের আল্লাহ এক, তার কোনো শরিক নেই, আর আমাদের শ্রেষ্ঠ এবং শেষ নবী যার মানে সুন্নতি বান্দা আমরা, সেই নবীর অনুসরণ করতে পারি, তাহলেই আমরা সত্যিকার অর্থে আল্লাহকে স্মরণ করতে পারবো আর ইমানকে সুরক্ষা করতে পারবো। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। পবিত্র কোরআনে একে জান্নাতের চাবিকাঠি ও মুমিনের অবশ্য করণীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে আমার সন্তান সায়াম সমাদের সবাইকে, তোমাদের সবাইকে সুদীর্ঘ নেখায়াত দান করুন। নবী সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক চলা বলার ইবাদত করার তৌফিক দিয়ে খাঁটি মুসলিম বানিয়ে দিন। আল্লাহ পাকের খাঁটি বান্দা, আমাদের পেয়ারা নবী খাঁটি উম্মত করে দিন, আমিন সুম্মা আমিন। সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আমি সবার জন্য সবসময় অনেক দোয়া করার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।